আপনি বললেন যে ভাঙড়ে মিম ব্যাপক আকার ধারণ করছে, তো আপনাদের স্ট্র্যাটেজি কি থাকবে তাদের রোকবার জন্য? না, আজকে আমরা জানি এই মিম পার্টি যেটা আসাদুদ্দিন ওয়াহিদি সাহেবের পার্টি, এ হচ্ছে বিজেপির দালাল। বিজেপির দালালি করে সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে ভাগ করতে চাইছে। আমরা তার বিরুদ্ধে আমার সংখ্যালঘু ভাই বোন যারা আছে সকলের কাছে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের মাথার ছাতা এবং সর্বস্তরের মানুষের মাথার ছাতা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে আমরা আবেদন করব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য, এই বার্তাটা আমরা দিতে চাই। আচ্ছা, 2019 লোকসভা ভোটের সময় তো রাজ্যে মিম আসেনি, তাহলে বিজেপি 18টা সিট পেল কিভাবে? তখন আমরা হয়তো সঠিকভাবে মানুষকে সেভাবে আমরা বোঝাতে পারিনি। আমরা টাকার কাছে হেরে গেছি বিজেপির কাছে। বিজেপির কাছে হারার সবচাইতে বড় কারণ কোটি কোটি টাকা আর ধর্মীয় উন্মাদনা। আমরা এর ফলে আমরা কিছুটা সেই সময় কম সিট পেয়েছিলাম, কিন্তু উপনির্বাচনে প্রমাণ হয়েছে যে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস তার নিজস্ব স্টাইলে নিজের জায়গায় আছে। আপনারা বিজেপির দালাল মিমকে আটকাচ্ছেন, কিন্তু বিজেপিকে সরাসরি আটকাচ্ছেন না কেন? বিজেপি আটকানোর জন্য যা যা পলিসি আপনাদের জন্য, ওদের চাকা অলরেডি দাঁড়িয়ে গেছে। কালিয়াগঞ্জে আমরা জিতেছি, খড়গপুরে জিতেছি, করিমপুরে জিতেছি। ওদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আমরা নেমেছি, আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। আচ্ছা, আপনি যে বললেন যে ডিটেনশন ক্যাম্প রাজারহাটে হচ্ছে না, কিন্তু দেবাংশু ভট্টাচার্য একটা ভিডিও ভাইরাল করেছে, সেখানে বলছে রাজারহাটে ডিটেনশন ক্যাম্প হচ্ছে এবং সেটা বাংলাদেশি এবং নাইজেরিয়ানকে রাখার জন্য হচ্ছে। কি বলবেন দেবাংশু ভট্টাচার্য? দেবাংশু কি বলেছে ওটা তার সম্পূর্ণ নিজস্ব বিষয়। আমি একজন বিধায়ক হিসাবে বলছি এটা সম্পূর্ণ